আমি যদি আল্লাহর ওলি হতে চাই তখন আমার সামনে কোর্স এখন একটাই, সেটি হলো কি রমাদানুল মুবারকের 30টা রোজা। এই 30-29 রোজা দিয়ে একজন মানুষ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে আল্লাহর ওলির খাতায় নাম লিখে দিতে পারবে। এর জন্য শর্ত লিখেছেন 6টা। কয় শর্ত লিখেছেন? 6 শর্ত মেনে যারা সিয়াম পালন করবে 30-29 দিন পর 1000 বছরের অপরাধী মুমিন আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বর হলো চোখ মুখ কন্ট্রোল। মুখ বলবেন হুজুর আমরা তো মুখ কন্ট্রোল করেছি, সারাদিন কিছু খাই না। তো আমরা বলবো যে আমরা এক্সপোর্ট বন্ধ করেছি, ইম্পোর্ট বন্ধ করেছি, এক্সপোর্ট বন্ধ করি নাই। আমরা ভিতরে ঢুকান বন্ধ করছি, কিন্তু মুখ দিয়ে ফায়সা কথা, গীবত, পরনিন্দা, মানুষকে বকাঝকা করা বন্ধ করি নাই। টোটাল কমপ্লিট কন্ট্রোল করতে হবে। 2 নম্বর চোখ কন্ট্রোল, 3 নম্বর কান কন্ট্রোল, 4 নম্বর বডি কন্ট্রোল, 5 নম্বর সাহরি আর ইফতারে খেতে হবে হালাল খাবার, 6 নম্বর হালাল আর তাইয়িবানও যদি হয় তারপরেও সাহরি আর ইফতারে ওভারলোড খাওয়া যাবে না। এই 6 পদ্ধতি মেনে আমরা যদি সিয়াম পালন করতে পারি, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। এমনি লাইকা লাআল্লা সন্দেহের অর্থ দেয়, কিন্তু আল্লাহর কালামে লাইকা লাআল্লা ব্যবহার হলে সেটা নিশ্চিতের অর্থ দেয়, ইয়াকিনের অর্থ দেয়। এ কারণে যে দিনগুলি চলে গেছে তো গেছে, সামনের যে দিনগুলি আছে আমরা যদি সহি তরিকায় 6 শর্ত মেনে সিয়াম পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালামের দ্বারাই আমি আপনাদেরকে বলছি যে আশা করা যায় আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের খাতায় শামিল করে দিবে। মুহতারাম হাজিরিন, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। রমাদানের অনেক মর্যাদার কথা আমরা শুনেছি। সমস্ত মর্যাদার মূলে কিন্তু কোরআন, সমস্ত মর্যাদার মূলে হলো কোরআন। কোরআনের কারণে এ মাসের এত বড় দাম বেড়েছে। সেই কোরআনের প্রতিষ্ঠান এবং কোরআন ওয়ালা, এদের সাথে যদি আমরা লাগতে পারি, কোরআনের সাথে যদি দুনিয়াতে থাকতে পারি, কবরে যদি কোরআনকে পাশে পাই, আখিরাতে যদি কোরআন আমার জন্য সুপারিশকারী হয়, তাহলে আমার কোনো পেরেশানির কোনো সম্ভাবনাই নেই। আমার কবর আমাকে কোরআন আমার সাথে থাকবে, হাসরে কোরআন আমার পক্ষে অবশ্যই শাহাদত দিবে, সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। শর্ত হলো শুধু একটা, সেটি হলো কি অল্প টাইম 70-80 বছরের হায়াত যে পেয়েছি, এই হায়াতে কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকবো। 70-80 বছরের এই অল্প টাইম কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকবো। কবরের জগতে কত হাজার বছর রব জানেন, পরপারের অনন্তকালের ও টোটাল টাইম, টোটালটাতে কোরআন আমার সাথে থাকবে, কোরআন আমার সাথে থাকবে। শর্ত হলো 70-80 বছরের জীবন আমাকে কোরআন আর কোরআনওয়ালার সাথে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন আর কোরআনওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। মরণের পরে কোরআন আমাদের সাথে আল্লাহ তাআলা রেখে দেওয়ার ব্যবস্থা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বয়ান 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। নবীজির 2 ঘন্টা ব্যাপী বয়ান খুব কম আছে। 1 ঘন্টা নবীজির বয়ান খুব কম আছে। নবীজির বয়ান 2 মিনিট, 5 মিনিট। নবীজির একদিনের বয়ান তো মাত্র কয়েক সেকেন্ডে। নবীজি বললেন বয়ান, একদিনের বয়ান নবীজি। আমাদের বয়ান লম্বা হয়, ফায়দা কম হয় কেন? শোনা হয় না তরিকা মোতাবেক এবং ওইটার উপরে আমল করা হয় না। আমাদের মাঝে আসছে আমাদের কাঙ্ক্ষিত মাস রমাদান মুবারক। দেখতে দেখতে প্রায় অর্ধেক চলে যাচ্ছে, আজকে 13 তারিখ। রমজানকে আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন? রমাদানুল মুবারকের মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কোরআনে হাকিম আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাবার জন্য। রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে কি বানাবার জন্য? বন্ধু বানাবার জন্য। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আমি তো সিয়াম ফরজ করলাম তোমাকে মুত্তাকি বানাবার জন্য। আর মুত্তাকি যারা, তারা আল্লাহ পাকের দোস্ত হয়। এখন কথা হলো হুজুর, কত বছরের রমজানের রোজা লাগে একজন মানুষ আল্লাহর দোস্ত হতে? বুজুর্গরা বলেন কত বছর লাগে না, 1 বছরের 30-29টা রোজা দিয়েই আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। কথাগুলি আমার না, আমি ছোট মানুষ, আমার কথার দাম নাই, এজন্য বড়দের কথা বলি আমরা। শেখুল আরব আল আজম বিল খুসুস বাংলাদেশের বর্তমান যত পীর বুজুর্গ আছে 70% বুজুর্গের পীর মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, আল্লাহর ওলি যদি কেউ হতে চাও তাহলে কোর্স হলো 3টা। যে কেউ বলবে যে আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে তোমার জন্য 3টা কোর্স, একটা লং কোর্স, আর একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স কোনটা? জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত টোটাল লাইফটা ইসলামী শরীয়তের অধীনে থেকে আল্লাহর ওলি হওয়া। এই কোর্স আমাদের মিস হয়ে গেছে। কেন? আমি আমার কথাই বলি, আমার বয়স 52 বছর, আমি এই পদ্ধতিতে আল্লাহর ওলি হতে পারি নাই। কেন? আজকের দিনেও তো আমি আমার টোটালটাকে ইসলামী শরীয়তে চালাইতে পারি নাই। হয়তো আমার চোখ মিস করেছে, না হয় আমার কান মিস করেছে, না হয় আমার জবান মিস করেছে, না হয় আমার অঙ্গ প্রত্যঙ্গ মিস করেছে। কোনোটা যদি সুযোগ না পেয়ে থাকে তো আমার অন্তর মিস করেছে। বড়রা বলেন 3টা গুণা তো সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই 3 গুণা থেকে কেউ যদি নিজেকে সেফ রাখতে পারে, রব্বুল আলামিন তাকে সব গুণা থেকে বাঁচার মতো যোগ্যতা দান করে দেন। একটা হলো বদনিগাহি, আর একটা হলো বদজবানি, আর একটা হলো বদগুমানি, একটা হলো কুদৃষ্টি, আর একটা হলো কুকথা, আর একটা হলো কুধারণা। যাদের দৃষ্টি নাই, যাদের কথা বলার যোগ্যতা নাই, কিন্তু কুধারণা, এটা মানুষের দৃষ্টি শক্তি যত কমে কুধারণার শক্তি তত বাড়ে। এটার উপরে লম্বা কথা আছে, সেদিকে আমি যেতে চাই না। তাহলে আমার চোখ মিস করেছে আজকে, ইসলামী শরীয়ত মোতাবেক আমি আমাকে আজকে 24 ঘন্টাও চালাইতে পারি নাই। এই পদ্ধতিতে আমি আল্লাহর দোস্ত হইতে পারি না, এটা আমার মিস হয়ে গেছে। তাহলে এখন আমার পথ কয়টা? 2টা, একটা সংক্ষিপ্ত পথ আর একটা অতি সংক্ষিপ্ত পথ। যদি আল্লাহর বন্ধু হতে চাই, অতি সংক্ষিপ্ত পথ সে কতদিনের কোর্স? বুজুর্গরা বলেন মাত্র 5 দিন। কয়দিন? মাত্র 5 দিনে একজন মানুষ জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে। সেই কোর্সের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। সেই কোর্সের নাম হজ্জে বাইতুল্লাহ। নবীজি বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজের কাজ হলো মাত্র 5 দিন। 5 দিন 5টা জায়গায় 9টা কাজ কমপ্লিট হজ। 5 দিনে 5টা জায়গায় কয়টা কাজ? 9টা কাজ। এই 5 দিনের আমলে একজন মানুষ তার মা যখন তাকে জন্ম দিয়েছিল ওই সময় যেমন নিষ্পাপ ছিল তেমন নিষ্পাপ হয়ে যেতে পারে। কিন্তু বলা যত সহজ, করা অত সহজ না। তারপরেও যদি সহজ হয়ে থাকে, আমরা সবাই কি বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা রাখি? তাহলে এই কোর্সে আল্লাহর ওলি হওয়ার সুযোগ সবার নাই। তাহলে একটা মিস হয়েছে, আর একটা সক্ষমতা নাই। তাহলে এখন কোর্স মাত্র আর কয়টা বাকি রইল? আমি যদি আল্লাহর ওলি হতে চাই, তখন আমার সামনে কোর্স এখন একটাই, সেটি হলো কি? রমাদানুল মুবারকের 30টা রোজা। এই 30-29 রোজা দিয়ে একজন মানুষ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে আল্লাহর ওলির খাতায় নাম লিখে দিতে পারবে। এর জন্য শর্ত লিখেছেন 6টা। কয় শর্ত লিখেছেন? 6 শর্ত মেনে যারা সিয়াম পালন করবে 30-29 দিন পর 1000 বছরের অপরাধী মুমিন আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নাম্বার হলো চোখ মুখ কন্ট্রোল। মুখ বলবেন হুজুর আমরা তো মুখ কন্ট্রোল করছি, সারাদিন কিছু খাই না। আমরা বলবো যে আমরা এক্সপোর্ট বন্ধ করেছি, ইম্পোর্ট বন্ধ করেছি, এক্সপোর্ট বন্ধ করি নাই। আমরা ভিতরে ঢুকান বন্ধ করছি, কিন্তু মুখ দিয়ে ফায়সা কথা, জীবন, পরনিন্দা, মানুষকে বকাঝকা করা বন্ধ করি নাই। টোটাল কমপ্লিট কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার চোখ কন্ট্রোল, 3 নাম্বার কান কন্ট্রোল, 4 নাম্বার বডি কন্ট্রোল, 5 নাম্বার সাহরিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার, 6 নাম্বার হালালান তাইয়িবানও যদি হয় তারপরেও সাহরিয়ার ইফতারে ওভারলোড খাওয়া যাবে না।
এই 6 পদ্ধতি মেনে আমরা যদি সিয়াম পালন করতে পারি, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। এমনি লাইকা লাআল্লা সন্দেহের অর্থ দেয়, কিন্তু আল্লাহর কালামে লাইকা লাআল্লা ব্যবহার হলে সেটা নিশ্চিতের অর্থ দেয়, ইয়াকিনের অর্থ দেয়। এ কারণে যে দিনগুলি চলে গেছে তো গেছে, সামনের যে দিনগুলি আছে আমরা যদি সহি তরিকায় 6 শর্ত মেনে সিয়াম পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালামের দ্বারাই আমি আপনাদেরকে বলছি যে আশা করা যায় আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের খাতায় শামিল করে নেবে। মুহতারাম হাজিরিন, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। রমাদানের অনেক মর্যাদার কথা আমরা শুনেছি। সমস্ত মর্যাদার মূলে কিন্তু কোরআন, সমস্ত মর্যাদার মূলে হলো কোরআন। কোরআনের কারণেই এ মাসের এত বড় দাম বেড়েছে। সেই কোরআনের প্রতিষ্ঠান এবং কোরআনওয়ালা, এদের সাথে যদি আমরা লাগতে পারি, কোরআনের সাথে যদি দুনিয়াতে থাকতে পারি, কবরে যদি কোরআনকে পাশে পাই, আখিরাতে যদি কোরআন আমার জন্য সুপারিশকারী হয়, তাহলে আমার কোনো পেরেশানির কোনো সম্ভাবনাই নেই। আমার কবর আমাকে কোরআন আমার সাথে থাকবে, হাসরে কোরআন আমার পক্ষে অবশ্যই শাহাদত দিবে, সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। শর্ত হলো শুধু একটা, সেটি হলো কি অল্প টাইম 70-80 বছরের হায়াত যে পেয়েছি, এই হায়াতে কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকবো। 70 বছর 80 বছরের এই অল্প টাইম কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকবো। কবরের জগতে কত হাজার বছর রব জানেন, পরপারের অনন্তকালের ও টোটাল টাইম, টোটালটাতে কোরআন আমার সাথে থাকবে, কোরআন আমার সাথে থাকবে। শর্ত হলো 70-80 বছরের জীবন আমাকে কোরআন আর কোরআনওয়ালার সাথে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন আর কোরআনওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। মরণের পরে কোরআন আমাদের সাথে আল্লাহ তাআলা রেখে দেওয়ার ব্যবস্থা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মাওলাই করিম আমাদের মজলিস কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, তাআত, ইবাদত কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে तमाम জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি আজকের দিনও লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবে, তাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে আল্লাহ জান্নাত নসিব করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আপনজন দেশে বিদেশে যারা আছে তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মর্জি মোতাবেক জীবন কাটাবার তৌফিক দান করে দাও। আল্লাহ এ জামিয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জামিয়ার যাবতীয় হাজত তুমি তোমার গায়ের থেকে পূরণ করে দাও। আল্লাহ তোমার পছন্দিদা বান্দাদেরকে জামিয়ার খেদমতের জন্য হাজির করে দাও। আল্লাহ তোমার পছন্দিদা বান্দাদেরকে জামিয়ার খেদমতের জন্য হাজির করে দাও। আল্লাহ জামিয়ার জন্য মুত্তাকি ছাত্র ওস্তাদের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদেরকেও তুমি মুত্তাকিদের কাতারে শামিল করে নাও। আল্লাহ তাআলা तमाम আলমের মাদারিসে দ্বীনিয়া মানাকিজে ইসলামগুলি কবুল করে নাও। আল্লাহ तमाम আলমের মজলুম মুসলমানদেরকে মদদ ফরমাও। আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ तमाम পৃথিবীর মজলুম মুমিন নারী পুরুষ যারা কারাগারে বন্দী আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সিনার ভিতরে, দিলের ভিতরে কোরআনওয়ালাদের আজমত বসায় দাও। আল্লাহ তোমার মহব্বতে আমাদের সিনাকে উজাড়া করে দাও।
আল্লাহ তোমার পেয়ারা হাবিবের সুন্নতের আশিক হিসাবে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ এখানে যারা আসছেন তাদের প্রত্যেকের মনের বৈধ তামান্না কবুল করে নাও। সকলকে সব ধরনের মাসায়েব থেকে দুনিয়া আখিরাতে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে তুমি গুনাহমুক্ত জীবন দান করো, পেরেশানি মুক্ত জীবন দাও, ইজ্জতের জীবন দাও। আল্লাহ তুমি আসানের জীবন দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।